পুঁটি মাছ হয়, কিন্তু বোয়াল মাছটাকে তো ধরতে পারলে খুব ভালো হতো আপনার। ইচ্ছা করে বোয়াল মাছটাকে ধরার, ধরা তো ইচ্ছা করে, কিন্তু এখন ধরিয়ে না পারলে কি করবে? ধরতে না পারলে এত জলের মধ্যে, হ্যাঁ। এত জলের মধ্যে ধরি না পারলে কি করবে? ও, এত জলের মধ্যে কি করবেন? এখানে আবার ট্রেন গাড়ি দেখা যাচ্ছে না, এই যে ট্রেনটা, ও ট্রেনও আছে। মানে খুব সুন্দর জায়গাটা, আজকে ঠান্ডা, মানে এই যে মানে শীতকালে এরকম রৌদ্রটা কিন্তু বেশ মিষ্টি লাগে, সুন্দর লাগে, খুব সুন্দর লাগে না? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো সাজের পার, মানে রেল স্টেশনটা যে এখানে একটা আমি শুনেছি সাজের পারে পাশেই বাড়ি আমার, পাশেই বাড়ি। মানে আপনাদের ওখান থেকে অন্য কেউ আসে না, আপনি একাই মাছ মারতে আসছেন? আমি আসি, আর লোকমান আসে, আরো অন্য অন্য লোক আছে। ও, লোকমানও আসে। ও, লোকমান মানে কলের মিস্ত্রি লোকমান। কলের মিস্ত্রি, হ্যাঁ। ও, আপনি এর আগে এখান থেকে কোনো বড় ধরনের মাছ পাননি? না, এখানে মাছ বড় ধরনের পাই না। ও, আপনার কপালটা, মানে আপনার নসিব ভালো না, আপনি বড় ধরনের মাছ পাননি এর আগে। মানে আপনার জীবনে আপনি তো মাছ প্রচুর মেরেছেন বোধহয়, পুকুর থেকে, নদী, নালা, খালবিল থেকে। হ্যাঁ। আপনার জীবনে কত বড় হাইস্ট মেরেছেন, কত কিলো জনের মাছ ধরেছেন মনে করে দেখুন তো? আমি 17-18 কেজি মাছ মারছি। 17-18 কিলো জনের মাছ ধরেছেন এর আগে? তোরসায় মারছি। এই তোর সাথে না? ও, ওটা কি ফাঁসি জাল? না, ফাঁসি জাল না, ওটা আমাদের ছিপে মারছিল। ছিপ দিয়ে মেরেছিলেন? ছিপ দিয়ে অত বড় মাছটাকে ডাঙায় উঠাতে পারলেন? ও, মানে ওটা টোপ দিয়ে দূরে ফেলে দিই, ও, দূরে ফেলে দিলে ওটা ধরে দিই। ও, আই মারছিল, আয়ের মাছ ছিল ওটা না? ওই এত বড় মাছটা তো সুতোটাকে কেটে দিলে তো মাছ চলে যেতে আবার পারতো। পাবে না তো, অত সুতাটা কাটা তাড়াতাড়ি পায় নাকি? ও, সুতাটা কাটা, মানে এই যে আজকে আপনি যে আগে যেমন মাছ মারতেন আর এখন মাছ মারার মধ্যে কি অভিজ্ঞতা? অনেক তফাৎ, অনেক তফাৎ। আগে মাছ মারার মধ্যে বেশি আনন্দ থাকতো না কি এখন? হ্যাঁ, আগে খুব আনন্দ ছিল, খুব আনন্দ ছিল। মাছ যেখানে যাইতো মাছ হয়তো, মাছ যেখানে তোর সাথে মাছ হয়তো, হ্যাঁ, হ্যাঁ, তো তোর সাথে মাছও নেই। মাছ মারার মধ্যে বেশি সুখ না মাছ খাওয়ার মধ্যে সুখটা বেশি? আরে বাবা, মাছ মারলে তো চারটে খাওয়া যাবে। একদম চাচা ঠিক বলেছেন, সুখ অ্যাকচুয়ালি খাওয়ার মধ্যে আছে। চাচা একদম ঠিক বলেছে যে শুধু মাছ মারার মধ্যে সুখ নেই, খাওয়ার মধ্যে সুখ কিছুটা আছে লুকিয়ে। কারণ আমরা জানি, আজকে আমরা জানি যে ভারতবর্ষ না শুধু সারা পৃথিবীতে আমরা জানি, যদি মারার মধ্যে শুধু কর্মের মধ্যে যদি সুখ থাকতো তাহলে ভোগ করতো কখন মানুষ, তাই না? ভোগটাও একটা বিশেষ প্রয়োজন, একদমই তাই, তাই ভোগটাও করার বিশেষ আমাদের প্রয়োজন। কর্ম না করলে ভোগ হবে, একদম একদম একদম। বুঝলেন চাচা, অ্যাকচুয়ালি কি জানেন, এরকম অ্যাকচুয়ালি আগে দেখা যেত, মানে আমরা যখন ছোটবেলা ছিলাম আমরাও মাছ মারতে আসতাম পুকুরগুলোতে, অনেকে আসতো, আপনাদের মতো সিনিয়র লোকরা আসতো, মানে অন্যরকম আনন্দ ছিল মাছ মারার মধ্যে। আগে এই বাহানগরে যে সারাটা ছিল, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে যে মাছ মারছি, শাল মাছটা 7 কেজি ছিল। শাল মাছ 7 কিলো জনের? 7 কিলো ওজন, বাঘ দিয়ে ভরা ছিলাম তো, এতটা ভেড়ের মধ্যে মারছিলাম এই জায়গায় বাহানগরের মাথায় একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনো আছে বিল। চাচা, যে আপনার যে দিনগুলো, মানে আগের যে দিনগুলো চলে গেছে, এখন তো আপনি আর সেই দিনে ফিরতে পারবেন, আমরা কেউই ফিরতে পারি না, কিন্তু সেই দিনগুলোর জন্য কি মনে আফসোস হয়, খুব দুঃখ লাগে কোথাও? পুরো আফসোস হয়, দুঃখ লাগে না? দুঃখ লাগে। এখন কিন্তু অনেক দিক সুবিধা, খাইতে যাইতে সব দিকে সুবিধা, কিন্তু শান্তি নেই, শান্তি নেই। মানে মানুষের কাছে সেই আগে যে মানুষের অভাব অন্টন ছিল, তাও শান্তি, কিন্তু তার মধ্যে একটা সুপ্ত আনন্দ লুকিয়ে ছিল, বিশাল আনন্দ, সবারই আনন্দ, কিন্তু সেই আনন্দ, সবারই ছিল, সেই আনন্দটা এখন হারিয়ে গেছে না? এই আনন্দটা নেই এখন, অনেক মানুষ তো আনন্দ, বেঁচে থাকার জন্য তো মানুষের আনন্দ প্রয়োজন, যে আনন্দ না থাকে তাহলে তো হয় না, জীবনটা মানে বিষণ্ণতায় ভরে যায়। আপনি এখানে একটু হাতায় ধরতে পারেন তো, এখানে থেকে 60 মাছ ধরতে পারবেন না? এখানে জল বেশি আছে তো, ওখানে জল বেশি, ওখানে জল বেশি না? আপনার জালে কিন্তু মাছ পড়েছে, আমি দেখলাম আর কি, লাফালাফি করছিল। এনারা তো ওই যে দেখা যাচ্ছে এনারা মাছ মারছে, এখানে আরো কয়েকজন দাদা সিনিয়ররা মাছ মারছে এখানে, জাল দিয়ে মাছ মাছ আপনারা দেখতে পাচ্ছেন। মানে খুব সুন্দর একটা পরিবেশ, এখানে সামনে একটা হাই রোড দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে দেখুন আপনার উপর দিয়ে, এবং আজকের যে টেম্পারেচারটা, মানে খুবই সুন্দর টেম্পারেচার, মিষ্টি রৌদ্র যাকে বলে। এই রৌদ্র আমাদের শরীরে লাগানো বিশেষ প্রয়োজন, ঠান্ডার দিনে বিশেষ করে, কারণ রৌদ্রের মধ্যে আমরা জানি ভিটামিন ডি থাকে, D3, মেলানিন, যা শরীরের পক্ষে খুব উপকার। তাই আমি আজকে ঘর থেকে বেরিয়ে সরাসরি পুকুরের মধ্যে চলে আসছি আপনাদেরকেও একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য, এবং সেই সঙ্গে আমিও একটু এই যে সূর্য মামার একটু রৌদ্র নিচ্ছি, শরীরের মধ্যে উত্তাপটা নিচ্ছি। ও হয়ে গেছে মাছ মারা?
ও, তাহলে চাচা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাকে যে ক্যামেরা বন্দি করলাম, মানে এই যে আপনাকে যে ক্যামেরা বন্দি করলাম, এই যে বিষয়টা মানে কি আপনাকে চিরজীবনের জন্য অমর করে রাখবো আমি, বুঝতে পারলেন? সেটা এখন মানে ক্যামেরার মধ্যে আমরা দেখি, আমরা আগে দেখতাম যে ছবি, ক্যামেরাম্যান ছবি তুলতো, এখন তো ভারতবর্ষ অনেক উন্নত হয়েছে পৃথিবী। এই যে কথাগুলো, যে কথা বললাম আপনার সঙ্গে, আলাপচারিতা হলো, ভালো লাগলো আমারও খুব। এগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখে দিব, যাতে মানে বৃদ্ধ বয়সে স্মৃতিচারণা করবো। কিন্তু আগে যেগুলো শোক ভোগ করছিলাম বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আর শান্তি নাই। এখন শান্তি নাই। এখন খাওয়া দাওয়ার জন্য প্রচুর প্রচুর খাওয়া দাওয়া আছে। প্রচুর খাওয়া দাওয়া। এখন কোনো নেই, প্রচুর খাওয়া দাওয়া, যেখানে যেভাবেই খাও না কেন ভালো খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু শান্তি নেই। শান্তিটা নেই, মানে মানে সব কিছু আছে যেন কি যেন নেই, বিষয়টা নেই। এরকম, কি যেন নেই, কি যেন নেই। মানে নাই, মানে আমাদের মনে হয় যে একটা ভালোবাসার শান্তি, এই শান্তিটা নেই। খুব একটা দামি কথা বললেন আপনি, খুব দামি কথা বললেন। ভালোবাসার একটা যে শান্তি, এই শান্তিটা নাই। মানে হাজার, এই যে ভারতবর্ষে যে শান্তিতে ছিলাম, এই শান্তিটা আর জীবনে হবে না। এখন এই যে ভারতবর্ষে আমাদের চলছে বর্তমান, আর শান্তি পাবো না। শান্তিটা, কিন্তু যাই হোক শান্তিটা আমরা জানি কতটা আসবে কি আসবে না জানি, আসবে না, কিন্তু সেটা এখন সেই যে আমাদের চেষ্টা করতে হবে যতটা পারা যায় শান্তির, যায়। একটা শান্তি তবে এই শৃঙ্খলা যে সুন্দর এখানে পরিবেশ। আমরা সবাই মিলে যে মাছ মারছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো ঝগড়া নাই, ঘাটি নাই, আর কোনো নাই। এটাই তো ভারতবর্ষের কিন্তু আর কালচার। কয়দিন পরে এই আমরা থাকবো না, এই ছেলেবেলা আমার ছেলে ও চিনবে না, ওর ছেলে ও চিনবে না, ওর ছেলে ও চিনবে না, আরও লাগিয়ে যাবে কাউকে। ভারতবর্ষ তো এটাই, ভারতবর্ষ যে বিভেদের মাঝে মিলন মহান যাকে বলে, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, এটা ভারতবর্ষের সবচেয়ে বড় একটা ঐতিহ্য, যার মধ্য দিয়ে ভারতবর্ষে দেখুন দেখুন কত জাতি প্রজাতির লোক বসবাস, বসবাস করে। সবার মধ্যে একটা মিল মহব্বত আছে, আর এই মিল মহব্বতের দরকার, কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষ। ওই জন্য তো আমি কথাটা বললাম হুম হুম হুম, যে ভারতবর্ষে আমাদের খাবার এখন বর্তমান কোনো অভাব নেই। হ্যাঁ, বর্তমান বর্তমান কোনো অভাব নেই। অভাব শুধু ভালোবাসা, শান্তি, আনন্দ। এইটা নাই, এটা নাই, এটা নাই, আর হবে না। তোমার সঙ্গে যে একটা আন্তরিক ভালোবাসা, এই হ্যাঁ। ভালোবাসাটা আর নাই। এই ভালোবাসাটা না থাকার কারণে মানুষ উল্লাসা হয়ে গেছে, মানুষ উন্মাদ হয়ে গেছে আর কি। উন্মাদ হয়ে গেছে। একদমই তাই, একদমই তাই, খুব ভালো বলেছেন আপনি, বুঝছেন? খুব সুন্দর এখন বলেছেন। কি বলবো, আর বলা তো আমার কোনো ইয়ে নেই। এখন যার সঙ্গে আমাল্লার বয়সে যেগুলো আমরা হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, খ্রিস্টান হোক, সবাই মিলে এক জায়গায় বসি যখন চার দোকানে, হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ, একটা আলোচনা করি যখন। যাই হোক, আরে, দেখতে এই যে গেলেন ছেলের বাবা, যখন দেখতে আমি পাচ্ছি দেখতাম, ওখানে আমাদের একজন, তারা তো ওরা ইয়ং, আমি আরেকজন সিনিয়র দাদা আসছে। এই সিনিয়র দাদা, আনন্দটাই আলাদা ছিল। আর এখন তোর বাবা তো বসি খাইতেছে, তার আনন্দ আছে কিছু নাই। একজন সিনিয়র দাদা আসছে, আমরা সিনিয়র দাদাকে কয়েকটি প্রশ্ন করব। সিনিয়র দাদা আর এই যে চাচা এখানে আছে, ভদ্রলোক চাচা, দুজনের জীবনযাত্রার মধ্যে কি তফাৎ আমরা একটু জানার চেষ্টা করব। দাদা আপনি একটু এগিয়ে আসুন দাদা। মাছ ধরার টাইম, এখন বলার সময় নেই। বরাবর কর্মে, হ্যাঁ একদম আপনি ঠিক। মাছ ধরা যায় একটা এমন আনন্দ, মনে হয় সবকিছু ভুলে এখন মাছি মারবেন, সবকিছু ভুলে গেছে। এটা শিখতে, এটা মানে জীবনের মানে এই স্টেজে এসে আপনার কোনো ক্লান্তি আসছে না আর কি কোনো। এখন কোনো ক্লান্তি নেই, এখন শুধু এত আনন্দ, একটা চিন্তাধারা যে মাছ কয়টা ধরবো। মানে মাছ ধরতে এত একটা আনন্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আনন্দটা হুম, সারা জীবন যদি থাকতো তাহলে মানে শান্তি উপভোগ হতো। হুম। এই যে মাছ ধরতে এসে এত আনন্দ হয়, মাঝে মাঝে আমরা এখানে আসি, আসলে অনেককে দেখা হয়, অনেকের সাথে অনেক কথাবার্তা হয়, খুব ভালো লাগে। ভালো লাগে। খুব ভালো লাগে না? যাই হোক, তার মধ্যে আপনি একটা খুব ভালো কথা বললেন যে এখন কর্মে আছি। বৌদ্ধ ধর্মের একটা বড় বাণী, বুদ্ধ ধর্মে বলেছে গৌতম বুদ্ধ যে কর্মই আমাদের জীবনের সবচেয়ে মানে জীবন চালিকার পথে কর্মে হচ্ছে মূল শক্তি। আমাদের কর্ম করতে হবে, কর্ম না করলে হবে না। আপনি খুব ভালোভাবে সেই কর্ম আপনি করে যান। আশা করি আপনি আরও অনেক বেশি বেশি মাছ ধরতে পারবেন, পরিবার পরিজনকে নিয়ে মাছের স্বাদ আনন্দ নেবে। সাথে পারলে আমাকে একটু নিমন্ত্রণ জানাবেন। হ্যাঁ ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা বাবা। চাচা আপনাকে শেষ কয়েকটা প্রশ্ন বলে আমি রেখে দিচ্ছি। দেখি আপনি তো বোধহয় এই দেশে ছিলেন না, মানে না বাবা, আমার বাবা মানে একটা সময় মানে সে বাংলাদেশে, আমি যদি বলি সেই মুক্তিযোদ্ধার আগে তো আমরাও বাংলাদেশে ছিলাম একটা সময়, হয়তো আপনিও কি সেই না বাংলা না 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 না। বাংলাদেশ তো
আমার বাবা হ্যাঁ, হ্যাঁ। বাবা তার বাবা ও তারা আসছে আর কি। না, তারা এইখানকার জল ও মানে অবিভক্ত ভারতবর্ষ যাকে আমরা বলে। অবিভক্ত। আমাদের এইখানে যখন এখনো ভারতবর্ষে এখনো আমি যে কথাটা বলবো হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। কথাটা এখনো কোনো একটা ইয়ে দেখাতে পারবে না, একটা টেরিস বুঝো? না টেরিস শব্দটা আমার কাছে অজানা মনে হচ্ছে। অজানা মানে হচ্ছে এইটা ভারতবর্ষে, কিন্তু এই টেরিস, এই যে আমাদের এই প্লটটা একটা টেরিস, ও মানে একটা এরিয়া, একটা প্লটকে। যাকে বলে খতিয়ান। হ্যাঁ 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 হ্যাঁ, এই বুঝতে পেরেছি। খতিয়ান ভারতবর্ষে কেউ দেখাতে পারবে না এখনো। মানে সেই অবিভক্ত সেই ভারতবর্ষে অভিজ্ঞতা আপনাদের- আমার বাবা ঠাকুর দাদার আমলের টেরিস আছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এই টেরিস আমার ঠাকুর দাদার আমলের বাহ। টেরিস। যাই হোক, টেরিস আপনার, টেরিস থাক, সব থাক, টেরিস মানে অর্থাৎ কাগজ, একটা খতিয়ান। জমির কাগজ আর কি আপনারা, মানে জমির এভিডেন্স। খতিয়ানের কথা। মানে আপনি যে এই এখানে, কতগুলো জিনিস ভারতবর্ষে যেগুলো জিনিস আছে আমার যে ঠাকুর দাদার হ্যাঁ। আমলের জিনিস, হ্যাঁ এইগুলো আমার ঠাকুর দাদার আমলের জিনিস, এগুলো আমরা খুব যত্নভাবে রাখছি। না না ঠিক আছে, খুব ভালো করেছেন এগুলো এই যে সম্পদ। এখন সময় নাচছি কিরকম জানো ভারতবর্ষে, যে না ইয়াটা হবে বা অমুকটা হবে তমুকটা হবে, কথা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ। তা আমালার মতো মানসিক কিছু হবে না, আমালার কিছু হবে না না, আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে, তাই না? হ্যাঁ, মিলেমিশে থাকবো। মানে জোটের মধ্যে, একের মধ্যে শক্তি নেই, কিন্তু সবার মধ্যে মিলে সবার মধ্যে শক্তি। আমাদের সবাই। তা আমাদেরকে জোট ভাইজাকে বেঁধে থাকতে লাগবে, হবে। তোকে লাগবে, প্রত্যেকটা- বাবা, সোগাকে লাগবে, হ্যাঁ, লাগে আমাদের একটা শক্তি হবে। প্রত্যেকটা ভারতবর্ষীকে একজোটে লড়তে হবে, একজোটে তাহলে লড়তে কিন্তু আমরা বড় 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 বিপদ বড়, থেকে হ্যাঁ। আমরা মুক্তি পাবো। মুক্তি হবে। ঠিক আছে চাচা, হ্যাঁ বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মাছ ধরুন মনে আনন্দে, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে।